আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আমরা ধারাবাহিকভাবে এনসিটিভি 2025 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আলোচনা করব তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। এখানে মাত্র 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনায় একটি সূরা বর্ণিত হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে আগে ইসলামের স্তম্ভ কোনগুলো সেগুলো জানতে হবে। আমাদের বইয়ের একদম শুরুতে একটি হাদিস উল্লেখ করা আছে, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তুহাজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। প্রথম নম্বর, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী দেওয়া, সেটাকে আমরা বলছি ঈমান। 2 নম্বরে বলছি আমরা সালাত, নামাজ। 3 নম্বরে আমরা বলছি যাকাত। 4 নম্বরে আমরা বলছি রোজা এবং 5 নম্বরে আমরা বলছি হজ। এখন ঈমান নামে কি কোরআন মাজিদে কোনো সূরা আছে? নাই। সালাত বা নামাজ নামে নাই। যাকাত নামে নাই। রমাজান নামে, সওম নামে নাই। কিন্তু ইসলামের যে পঞ্চম স্তম্ভ হজ, এই নামে কোরআন মাজিদে আলাদা একটি সূরা আছে, সূরাতুল হজ। তাহলে ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনায় একটি সূরা বর্ণিত হয়েছে? সূরা হজ। তাহলে এটা 4 নম্বর উত্তর সঠিক, ঘ নম্বর উত্তর সঠিক। ইসলামের হজ স্তম্ভের বর্ণনায় একটি সূরা রয়েছে। যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়, এটাও কোরআন মাজিদের একটা আয়াত। তোমাদের বইয়েও আয়াতটা আছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে সম্পদ শুধু অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়। অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে? এই আয়াতটা যাকাতের বিষয় নির্দেশ করে, কারণ সম্পদের ব্যাপারে শুধুমাত্র ফরজ হলো যাকাত। দান সদকা এগুলো তো নফল, ফিতরা এটা ওয়াজিব, কিন্তু ফরজ হলো যাকাত। আর আল্লাহ ফরজ ইবাদত করেই বলছেন যে শুধুমাত্র ফরজ ইবাদত করার নির্দেশ দিয়েই বলছেন শুধুমাত্র যারা ধনী আছে তাদের হাতেই যেন সম্পদ না থেকে গরিবদের কাছেও কিছু টাকা পয়সা, কিছু সম্পদ যেন যায়, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়। অত্র আয়াত কোন বিষয়ে তাহলে নির্দেশ করে? যাকাত। সুতরাং সঠিক উত্তর হলো গ নম্বর। এরপরে আমাদেরকে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বেলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন, যেটা আমাদের সাধারণ মানুষ সবাই করে। কিন্তু ঘটনা হয়েছে, হজের সকল বিধিবিধান সুষ্ঠুভাবে পালন করলেও অসুস্থতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। হজে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে যায়, কারণ সেখানে অনেক লম্বা পথ হাঁটতে হয়, প্রচণ্ড গরম। আমাদের জন্য সেই গরমটা সহনীয় পর্যায়ে অনেকের হয় না। আবার অনেক মানুষই আছে যারা বৃদ্ধ অবস্থায় হজ করতে যায়, এটা কষ্টকর হয়ে যায়। আবার খোলা মাটির নিচে থাকা, অনেকভাবেই মানুষ অসুস্থ হতে পারে। এখন বেলাল সাহেব অসুস্থ হয়ে পড়ছেন, পড়ে তিনি তাওয়াফে জিয়ারত করতে পারেননি। প্রশ্ন হলো, বেলাল সাহেব হজের কোন বিধান পালনে অপারগ হয়েছেন? তাওয়াফে জিয়ারত করতে পারেননি। এখন হজের বিধান মূলত 3 ধরনের, একটা হলো ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত। ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা, আর অনেকগুলো সুন্নাহ আছে। এখন তাওয়াফে জিয়ারত, এখানে যে বিধানটাকে কোট করা হয়েছে, এই বিধানটা কোন প্রকার? দেখো, ফরজ 3টা, একটা হলো আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা, এরপরে আরেকটা। এখন এই 3টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি যেটা করেননি সেটা হলো ফরজের মধ্যেই পড়ে যাচ্ছে, তাওয়াফে জিয়ারত, আরাফার ময়দানে অবস্থান। এখন ফরজ যেহেতু করেননি, সুতরাং আমরা এখান থেকে ফরজকেই গ্রহণ করছি যে বেলাল সাহেব তাওয়াফে জিয়ারত করতে না পেরে মূলত ফরজ পালনে অপারগ হয়েছেন। দেখো, এখানে একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি যে হজের যে 3টা ফরজ এবং 6টা ওয়াজিব, এই 3টা ফরজ এবং 6টা ওয়াজিব খুব ভালোভাবে মুখস্থ রাখবা। কারণ এই প্রশ্নে যেমন তাওয়াফে জিয়ারতকে কোট করে বলা হয়েছে যে কোন বিধান পালন করতে পারেননি, ঠিক তেমন ফরজের আরও বাকি 2টা এবং ওয়াজিবের 6টার যে কোনো একটা প্রশ্নে কোট করে বলতে পারে যে তিনি কোন ধরনের
বিধান পালন করতে অপারগ হয়েছেন। এখন তোমার যদি এই তিনটা হজের মানে ফরজ তিনটা আর ওয়াজিব ছয়টা যদি মুখস্থ না থাকে, তাহলে তুমি কিভাবে আনসার করবে? হ্যাঁ, একটা ব্যাপার আমি সবসময় বলি, অনলাইন অফলাইন সব ক্লাসেই বলি যে হজের ব্যাপারটা, ইবাদত অধ্যায়ের মধ্যে হজের ব্যাপারটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, খুব ভালো করে দেখে রাখতে হবে। কারণ নামাজ আমরা প্রতিদিনই পড়ি, রোজা আমরা রাখি, কিন্তু হজ কিন্তু আমরা সচরাচর সবাই করি না। হজ জীবনে একবারই ফরজ হয়, আমরা অধিকাংশ মানুষই হজ করি নাই। এখন হজের বিধানগুলো আবার এখানে এমন অনেকগুলো নতুন নতুন নাম আছে, নতুন নতুন শব্দ আছে, সাফা, মারওয়া, জিয়ারত, তাওয়াফে জিয়ারত, ওকুফে আরাফা, এমন নতুন নতুন অনেক শব্দ আছে। এই জন্য তুমি যদি ভালো করে হজটা মুখস্থ না রাখো, তাহলে কিন্তু আনসার করতে পারবে না, নামাজ রোজা আনসার করতে পারবে। এই জন্য ইবাদত অধ্যায়ে হজটা খুব ভালো করে পড়ে রাখবা, কয়টা ফরজ কি কি, কয়টা ওয়াজিব কি কি, নতুন যে জায়গাগুলোর নাম আছে এগুলো খুব ভালো করে মুখস্থ রাখবা। তাহলে বেলাল সাহেব, আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, বেলাল সাহেব অসুস্থতার কারণে তাওয়াফে জিয়ারত করতে পারেনি, কোন বিধান লঙ্ঘন করেছেন? ফরজ বিধান। এখন প্রশ্ন হলো, তিনি তো ফরজ লঙ্ঘন করলেন, অপারগ হলেন, এমতো অবস্থায় বেলাল সাহেবের করণীয় কি? তিনি কি করবেন? পুনরায় হজ করা। এখন বাংলাদেশ থেকে হজ করতে তো 6-7 লাখ টাকা লাগে, তার কাছে যদি 8 টাকা না থাকে, তাহলে সে আর পুনরায় কীভাবে হজ করবে? দম প্রদান করা, এটাও সঠিক না, কারণ ওয়াজিব নষ্ট হলে দম প্রদান করতে হয়, কিন্তু এখানে তো ওয়াজিব নষ্ট হয়নি, হয়েছে ফরজ, তাহলে দম দিয়েও কোনো কাজ হবে না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কোন অবস্থায়? যদি সামর্থ্য না থাকে তাহলে। কিন্তু এখানে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, সামর্থ্য থাকলে পুনরায় হজ করা। তিনি সামর্থ্য থাকলে পুনরায় হজ করবেন। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ, আমার আর কোনো সামর্থ্য নাই, আমি হজ করতে পারতেছি না, আমাকে আপনি মাফ করে দিন। যদি তার আসলেই সামর্থ্য না থাকে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এখানে তো একটা পয়েন্ট কোট করা হয়েছে যে সামর্থ্য থাকলে পুনরায় হজ করা। তাহলে বেলাল সাহেবের দায়িত্ব হলো তিনি পুনরায় হজ করবেন যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে, বা এই পয়েন্টটা যদি এখানে না থাকতো, তাহলে আমরা আনসার করতাম যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। দম প্রদান করে কোনো লাভ হবে না, কারণ এটা ওয়াজিব নষ্ট হয়নি। 4টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমাদের এখানে প্রথম প্রশ্ন ছিল হলো, তিনি ইসলামের মূল স্তম্ভের কোনটির বর্ণনা ইসলাম আছে? আমরা বললাম হজ। শুধু সম্পদ যাতে অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়, কোন দিকে নির্দেশ করে? জাকাতের দিকে। আর একজন ব্যক্তি, বেলাল সাহেব অসুস্থতার কারণে তাওয়াফে জিয়ারত করতে পারেনি, এটা কোন ধরনের বিধান পালন করতে অপারগ হয়েছেন? ফরজ বিধান। আর এই অবস্থায় তাকে কি করতে হবে? সমর্থ থাকলে পুনরায় হজ করতে হবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।